আজকে সন্ধ্যায় ইফতারি শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমি আর আমার বোন মিলে বাইরে যাব। তো আমি রেডি হয়ে ওর জন্য ওয়েট করতেছিলাম। কিছুক্ষণ পর ও বের হয়, তারপরে আমরা রওনা দিয়ে দিই। আজকে অভয়নগর নোয়াপাড়া বাজার ঘুরবো। ঈদ চলে আসছে, বাট আমাদের ঈদের শপিং এখনো কমপ্লিট হয়নি। তো প্রথম একটা জুতার দোকানে আসি। এখানে আমার বোনের জন্য কিছু স্নিকার্স দেখতেছিলাম, বাট ওর পছন্দ হচ্ছিল না। আমরা নোয়াপাড়া বাজার পুরোটাই ঘুরেছি, বাট ভিড়ের কারণে আমি ভিডিও ক্লিপস নিতে পারিনি। দেন আমাদের অনেক বেশি গরম লেগে যায়, তাই আমরা এখানে আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়ে যাই। তো আমি আর আমার বোন মিলে 2টা আখের রস খাই, তারপর রওনা দিই আকিজ সিটির উদ্দেশ্যে। এখানে এসে 1 পিস 2 পিসের কালেকশন দেখছিলাম, বাট যা বুঝতেছি না আমার রুচির অনেক প্রবলেম হয়েছে কিনা, বাট আমার রুচি নষ্ট হয়েছে কিনা, আমার কিছুই যেন ভালো লাগতেছিল না। তো ওখান থেকে আমার বোন একটা 1 পিস নিয়েছিল। তারপর আমরা আসি একটু কিছু খাওয়া দাওয়া করতে। তো আমার ফুচকা তো অলওয়েজ পছন্দ, তো রোজার পর থেকে আমার ফুচকা তেমন খাওয়া হয়নি। তো আমি একখানে ফুচকা অর্ডার দিই আর আমার বোন একটা ঠান্ডা অর্ডার দেয়। অন্য সময় আকিজে যেরকম আমি ভিড় দেখেছি, বাট আজকে তেমন ভিড় ছিল না, একটু ফাঁকা ফাঁকা ছিল। তো এই যে আমার ফুচকা দিয়ে দিয়েছিল। ফুচকার টেস্টটা এতটা বাজে ছিল কি আর বলবো। এখানে আমার বোন একটা মিল্কশেক অর্ডার দিয়েছিল, এটার টেস্টটা অনেক বেশি মজা ছিল, বাট ফুচকার টেস্টটা একদমই বাজে ছিল। তো আমি আমার বোনের থেকে মিল্কশেকটা নিয়ে খাচ্ছিলাম আর বলছিলাম তোকে আর দিব না। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবারও নিচে চলে যাই, কারণ নিচে আমাদের কিছু টুকিটাকি কেনাকাটার আছে, নিত্য প্রয়োজনীয় জিনিস। তারপরে আমি আর আমার বোন এখানে দেখতেছিলাম যে কোনটা নিলে ভালো হয়। তো আমার বোন ওর পছন্দ মতো কিছু এখানে জিনিস নিচ্ছিল, আর আমি সেগুলার ভিডিও ফুটেজ নিচ্ছিলাম আর ওর সাথে শয়তানি করতেছিলাম। তো টুকটাক অনেক কিছুই কেনাকাটা করে আমরা বের হয়ে যাই। তারপর একটা ভ্যান গাড়ি করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।